যে বনের ফুলের আগায় এসে আমরা আস্তানা গেলে এখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে চলে যেতাম, আজকে সে ফুল না থাকার কারণে আমরা ওনার সন্তানের আহ্বানে এখানে এসেছি। আব্দুল আহমেদ ভাই সহ আমাদের এই ইউনিয়নে আরো দুইজন শহীদ ভাই, আব্দুল সত্তার ভাই, হাবিবুল্লাহ, আর আমাদের কাছ থেকে সমাজ করা আমাদের তিনজন ভাই বোন চলে গিয়েছে। আমাদের সেই আবু সালেক ভাই, আমাদের বোন সেই হাসিনা দেবী, যাদেরকে নিয়ে এই বুদাটা ইউনিয়নের ইসলামী আন্দোলনের কাজ আমরা আস্তে আস্তে করে শুরু করেছিলাম। তারা চেয়েছিল যে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই বুদাটা ইউনিয়নকে গড়ার জন্য জীবন বাজি রেখেই হান্নান ভাই এবং সরকার ভাই, হাবিবুল্লাহ, সালেক ভাই, আমাদের হাসিনা আপা, আমরা সবাই মিলে এই ইউনিয়নে যখন কোনো লোক ছিল না, তখন পথে রাস্তাঘাটে দাওয়াতের এই মিশন আমরা চালিয়েছিলাম। পদে মধ্যে আমাদের সঙ্গের সাথী আমাদের অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাইকে পেয়ে আমরা বুদাটার এই মুখে উজ্জ্বল করার জন্য, তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করতাম। বিশেষ করে হান্নান ভাই, শহীদুল ভাই, আমি অত শহীদুল ভাই দোকানে বুঝে বুঝে কোরআনের এই লোকগুলো তৈরি করার জন্য আমরা অধিকাংশ তিনি ভাই এক জায়গায় করে থাকতাম। কিন্তু হান্নান ভাইয়ের আবেগপূর্ণ কথাগুলো এখনো মনে পড়ে। উনি সব সময় আমাকে বলতেন, ভাই, জীবনের শেষ বক্তব্য পর্যন্ত আন্দোলনে আমার জীবনের বিসর্জন দেওয়ার জন্য আমি সংগঠনে রোপণ হতে চাই। আল্লাহ পাক যেন আমাকে রোপণ না করে মৃত্যুবরণ না করে। ভাই, আমি আপনার কাছে জোর করে করজোর করে অনুরোধ করছি, আমাদের স্বামী স্ত্রী দুজনকে আল কোরআনের কর্মীর সমাজ হিসাবে কবুল করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার আপনি করেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছিল। দীর্ঘদিন তার প্রচেষ্টার মাধ্যমে, এই নির্যাতনের মাধ্যমে গোপনে গোপনে তার বাড়িতে এসে তাদের দুইজনকে নিয়ে আমি বসে বসে শেষ পর্যন্ত সমাজের কর্মী আল্লাহ পাক তাদেরকে কবুল করেছিলেন। সম্মানিত ভাই ও বাবাজিরা, শুধু তাই নয়, সেই যখন আন্দোলনের কাজে তাকে একবার ফোন করে ডাকা হয়েছে, আমি দেখেছি শত চেষ্টা বিজ্ঞান করে শহীদুল আমাকে নিয়ে উনি গাড়িতে করে নিয়ে আমাদের কোন জায়গায় যেতে হবে আমার দিক নির্দেশনা মোতাবেক এই দুইজন লোক সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ সবাই মিলে আমরা পরিকল্পনা নিয়ে যাবে করে আজকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বুদাটা ইউনিয়ন সারা বুদাটার ভিতরে আশা শুনের একটা দ্বার প্রান্ত। এখান থেকে যদি কেউ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এর ঝংকার দেয়, সারাটা 11টা ইউনিয়নে আশা শুনের এই বুদাটার শব্দ শুনে সারা উপজেলা জুড়ে ইসলামী আন্দোলনের দুর্বারে আন্দোলনে ঘাটিতে পরিণত হয়ে যায়। সম্মানিত ভাই ও বাবাজিরা, যেদিন হঠাৎ করে জানতে পেরেছে আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের কাছ থেকে বিদায় দিয়ে গেছে, আপনারা জানেন নির্যাতন এই স্বৈরাচারী হাসিনার দোষরদের কারণে যেভাবে আমরা তার জানাজাকে আসে কথা বলার সুযোগ করার সুযোগ সামান্য পেয়েছিলাম, কিন্তু হৃদয় থেকে এখন হাজার ভাইকে আমরা হারাতে পারিনি। তার কার্যক্রম হারাতে পারিনি, তার ইসলামী আন্দোলনের গতিশীলের সেই প্রতিযোগিতাটুকু হারাতে পারিনি। ইসলামী আন্দোলনে তার দুর্বল সেই আকর্ষণ, আমি যখন তার কাপড়ের বাড়ির দিকে যাই তখন এই টাকাতে থাকে সেই কবরটা জিয়ারত করে আমি আবার ফিরে আসতে পারি। আমি 1-2 বার তার ভাইদের বাসায় গিয়েছি, তার অনুমোদনের কথাগুলো ভাইদেরকে বলেছি যে প্রাণের মতো একটা ভাই আজকে আমি হারিয়েছি, আপনাদের রক্তের ভাই আর আমাদের দিনের ভাই, আমাদের প্রাণের ভাই, আমাদের রাসূলের আদর্শের ভাই। এই ভাইয়ের সাথে আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয়ে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। সম্মানিত ভাই ও বাবাজিরা, যে আপনার আমার ছেলে মেয়ে আপনজন এরা কিন্তু আমাদের রক্তের সম্পর্ক, এদের সাথে আমাদের মতলক্ষ্য থাকতে পারে, অর্থনৈতিক মতলক্ষ্য থাকতে পারে। কোরআনের কারণে যে ভাইরা আমাদেরকে আমল হয়ে গেছে রাসূলের সাহাবীদের মতো, তাদের সাথে আমাদের শুধু পরকালের দুনিয়ার উভয় সম্পর্ক, দ্বীনের সম্পর্ক, আল কোরআনের সম্পর্ক, আল হাদিসের সম্পর্ক, রাসূলের সম্পর্ক। এই সম্পর্ক আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যখনই আপনি আমি
ঠিক করে চলবো, তখনই দেখবেন আপনার আমার রুহানি ভাই বন্ধুরা, আপনার আমার জানাজার সবাই হাজার হাজার ইসলামী আন্দোলনের একজন ভাইয়ের মৃত্যুতে হাজার হাজার মানুষ শুধুমাত্র সারা অবকাশ চলে আছে। তাদের তো কোনো রক্তের সম্পর্ক না, তাদের কোনো জায়গা জমির কোনো সম্পর্ক না, তাদের সম্পর্ক একমাত্র প্রাণের সম্পর্ক। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সে আয়াতটার অর্থ হলো যে আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আল কোরআন এর এই দাওয়াতের মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠিত করো। দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। সম্মানিত ভাই ও বোনেরা, এই জান্নাত দেওয়ার জন্য মক্কায় আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যেখানে আল্লাহর নাম নিশানা ছিল না, যেখানে লোকগুলো বিভিন্ন দেবদেবীর পূজা করত, যেখানে লোকগুলো নারী হয়রান বিভিন্ন খুন রাহাজানি করত, সেইখানে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে সৎ মানুষ তৈরি করার ম্যান্ডেট দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। সেখানে 13টি বছর আল্লাহ নবী আল কোরআনের মাধ্যমে দাওয়াত দেওয়ার কারণে স্বল্প কিছু লোক ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল। সেই হযরত বিল্লাল খাব্বাব খুবাইব, যাদের ইসলামের ত্যাগ আর কুরবানির বিনিময় মক্কায় সেদিন যখন তারা দাওয়াতি কাজ শুরু করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা ইসলামের দুশমন, ইসলামের শরীয়তকারীরা তাকে তাদেরকে নির্যাতন করেছিল। সেদিন আবু জাহেল, আবু লাহাবের মতো লোকদের সাথে পেয়ে ওঠার মতো মক্কায় লোক তৈরি না হওয়ার কারণে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আল্লাহ নবীকে মদিনায় যেতে হয়েছিল। সেই মদিনায় হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে তিনি ওইখানে ইসলামের একটি মার্কাজ, ইসলামের একটি অফিস তৈরি করলেন। আল্লাহ নবী মক্কার লোকদেরকে দাওয়াত দিয়ে দীর্ঘ 8ম হিজরি পর্যন্ত আপনাদের আমাদের মতো এই বাংলাদেশে যে আল কোরআনের যেভাবে দাওয়াত দিতে দিতে ঢাকা শফিকুর রহমান যে আমাদের কেন্দ্রীয় আমির সাহেব যেভাবে কথা বলছেন, আপনারা দেখছেন সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে আর এই মধুর আমাদের ঝংকারে মানুষ যেন আল কোরআনের ছায়ার তলে এই যা নসরুল্লাহ মানুষ দলে দলে জামাত ইসলামের দিকে মানুষ ঘুরে চলে আসছে। আর শুধুমাত্র একটাই কোরআন আমরা দেখেছি, এর আগে নৌকা দেখেছি, এর আগে লাঙ্গল দেখেছি, এর আগে ধানের শীষ দেখেছি, এবার আমরা দেখতে চাই দাড়ি বাবা। সম্মানিত ভাই বাবাজিরা, অষ্টম হিজরিতে যখন আপনাদের আমাদের মতো 10,000 সাহাবী খুন হয়ে গেল, আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে তার নিজের সেই জন্মভূমি মক্কায় যখন তিনি এসেছিলেন মক্কার প্রান্তে, তখন তিনি শুধুমাত্র বলেছিলেন প্রাণের চাবিরা, আমি সেই জন্মভূমি, যে জন্মভূমি থেকে আমি চলে গেলাম, যেই জন্মভূমিরা লোকেরা আমাকে এখান থেকে তাড়িয়েছিল, আমার ইসলাম গ্রহণকারী লোকদেরকে নির্যাতন করেছিল, আমাকে 3.5 বছর শিয়াবে আবু তালেবে যুদ্ধ কারাবরণ করে রেখেছিল। চলো এবার যাই মক্কায়। মক্কা বিদায় করা হলো, কিন্তু বলেছিল মক্কার কোন মানুষের যারা আমাদেরকে ক্ষতি করেছেন তাদের কোনো ক্ষতি করা যাবে না। মক্কা সেদিন বিদায় হলো, ইসলাম সেদিন ইসলাম কিন্তু বিদায় হওয়ার জন্য বিদায় হয়ে গেল, মক্কা বিদায় গেল, ইসলাম বিদায় গেল। এই জন্য আমরা যে যে মতের ব্যবস্থা কিনা কেন ইসলাম বিদায়ের জন্য আমাদের সকলে একান্ত হবে। আনন্দ ভাইয়ের জন্য সমস্ত আশা শুরু করেছিলেন, যত রকম ভাই বোন মারা গেছে সবার জন্য আন্তরিক করে দেওয়া কামনা করে আমাদের সঙ্গীত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।